নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম ডাব্লিউবি ইংলিশ ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর লেসন 9 একটি কবিতা, যা হচ্ছে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং। প্রথমত আমরা জানব এই যে কবিতার শিরোনাম বা টাইটেল, তার বাংলা অর্থ কী এবং কেনই বা এখানেতে এ হাইফেন প্লাউইং কথাটা দেওয়া রয়েছে, তারই বা অর্থ কী। দেখো, এখানে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইংয়ের অর্থ হচ্ছে আমি যাব আমার বাবার সঙ্গে লাঙল দিতে। তাহলে এখানেতে এ প্লাউইং কেন বলছে? কোনো দীর্ঘ সময়ের কাজ বোঝাতে, অর্থাৎ একটা লং ডিউরেশন, এরকম কোনো কাজ বোঝাতে আমরা কি করব না, এখানে এ হাইফেন প্লাউইং ব্যবহার করব। ঠিক আছে, যেমন দেখবে তোমরা এই কবিতার যে প্রত্যেকটা স্ট্যান্ডার রয়েছে, সেই প্রত্যেকটা স্ট্যান্ডার প্রথম লাইনের দেখবে যে লাস্টের যে ওয়ার্ড রয়েছে, দেখো এ হাইফেন প্লাউইং, পরে দেখো এ হাইফেন শোয়িং এবং দেখো এ হাইফেন রিপিং। এখানে এই এ হাইফেন এই যে ওয়ার্ডগুলি দেওয়া রয়েছে, যা এখানে বোঝাচ্ছে যে এগুলি কিন্তু লম্বা অর্থাৎ দীর্ঘ সময়ের একটি কাজ। তাহলে আমরা বুঝলাম যে টাইটেলেতে কেন এরকমভাবে এ হাইফেন প্লাউইং দেওয়া রয়েছে। এবার চলে আসবো আমাদের কবি সম্বন্ধে। কবির নাম হচ্ছে জোসেফ ক্যাম্পবেল। জোসেফ ক্যাম্পবেল ছিলেন একজন বিখ্যাত আইরিশ কবি এবং লিরিসিস্ট। তিনি জন্মগ্রহণ করেছিলেন আয়ারল্যান্ডের বেলফাস্টের একটি আইরিশ পরিবারেতে। হিজ লিটারারি অ্যাক্টিভিটিস বিগ্যান উইথ সংস। তিনি তার যে সাহিত্যিক ক্রিয়াকলাপ শুরু করেছিলেন গানের মাধ্যম দিয়ে। ইন 1905 হি মুভড টু লন্ডন। 1905 সালে তিনি লন্ডনে চলে গিয়েছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড অ্যাট হারভেস্ট, অন ওয়েকিং, দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, দ্য ওল্ড ম্যান ইত্যাদি। অর্থাৎ তার যে বিখ্যাত কিছু কবিতা হলো এইগুলি। এবার চলে আসবো আমরা যে লেট শেয়ার যে অংশ রয়েছে, যেখানে দুখানা কলাম দেওয়া রয়েছে, তোমাকে ম্যাচ করতে বলছে। তো প্রথম যে এ কলামে রয়েছে ব্ল্যাকস্মিথ, হকার, নার্স এবং পাইলট, এবং বি কলামে রয়েছে ফ্লাইজ এরোপ্লেন, ওয়ার্কস উইথ আয়রন, সেলস ওয়ার্স আর লুকস আফটার সিক পিপল। তাহলে ব্ল্যাকস্মিথ কথার অর্থ কী না, কামার বা কর্মকার, যারা লোহা নিয়ে কাজকর্ম করে। পরে হকার, হকার কারা, যারা ফেরি করে। নার্স কারা, যারা সেবা করে মূলত পেশেন্টদেরকে। আর পাইলটকে, যিনি এরোপ্লেন ওড়ান। তাহলে ব্ল্যাকস্মিথ এখানে হবে ওয়ার্কস উইথ আয়রন, হকার হবে এখানে সেলস ওয়ার্স, নার্স হবে লুকস আফটার সিক পিপল এবং পাইলট হবে অবশ্যই ফ্লাইজ এরোপ্লেন, যা আমরা সকলেই জানি। এবার চলে আসবো আমাদের মূল কবিতাতে। দেখো প্রথম কি বলছে, আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং। আমি যাব আমার বাবার সঙ্গে লাঙল দিতে। দেখো কবিতার যে শিরোনাম ছিল, সেই শিরোনাম দিয়েই এখানে কবিতা স্টার্ট হচ্ছে। তাহলে এখানে আমি আগেই বলেছি যে কেন এরকম এ হাইফেন প্লাউইং দেওয়া রয়েছে। এখানে এই যে কাজটা, অর্থাৎ এই যে লাঙল দেওয়া কাজটা মাঠেতে, এটা কিন্তু একটা দীর্ঘ সময়ের কাজ। কবি সেইটা বোঝাতেই তিনি এখানে এ প্লাউইং ব্যবহার করেছেন। তো উনি বলছেন যে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং। আমি যাব আমার বাবার সঙ্গে লাঙল দিতে। টু দ্য গ্রিন ফিল্ড, আমি যাব সেই সবুজ মাঠেতে। বাই দ্য সি, সমুদ্রের নিকটে অবস্থিত। এখানে বাই দ্য সি কথার অর্থ হচ্ছে নিয়ার দ্য সি। ঠিক আছে, অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগালস। এবং তিনি এখানে বর্ণনা করলেন কয়েকটি পাখির নাম। তিনি বললেন যে এবং দাঁড় কাক, রুকস অর্থাৎ দাঁড় কাক, ক্রোজ অর্থাৎ কাক, অ্যান্ড দ্য সিগালস অর্থাৎ শঙ্খচিলেরা, উইল কাম ফ্লকিং আফটার মি, তারা আসবে আমার পিছন পিছন দল বেঁধে। তাহলে এই যে প্রথম 4 লাইন পড়লাম, এখানে দেখলাম যেখানে একটি বাচ্চা ছেলে, অর্থাৎ আমরা বলতে পারি যে ন্যারেটার বা কবি, উনি এখানে যাচ্ছেন কোথায় না সবুজ মাঠেতে। তাহলে মাঠ কেন সবুজ? কারণ এখনও পর্যন্ত কোনো কর্ষণ করা হয়নি গো, মাঠ এখন ঘাসে আবৃত, তাই এখন মাঠ সবুজ রঙের বলতে পারি আমরা। এবং দেখলাম এর সঙ্গে বেশ কিছু পাখি তিনি উল্লেখ করলেন, যে পাখিগুলো আসছে কী জন্য না, অবশ্যই যখন কৃষিকাজ করার জন্য যখন লাঙল দেওয়া হবে, তখন নিশ্চয়ই মাঠে অনেক পোকামাকড় কেঁচো বেরোবে, তো সেইগুলো খাওয়ার জন্যই হয়তো এই সমস্ত পাখিগুলো আসছে, এটা আমরা বলতে পারি। এবার চলে আসি পরবর্তী লাইনেতে। আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস। আমি গাইব গান সেই সমস্ত ধৈর্যবান ঘোড়াদের জন্য। উইথ দ্য লার্ক, লার্ক পাখির সঙ্গে।
ইন দ্য সাইন অফ দ্য ইয়ার, অর্থাৎ যখন সেই পাখিটি একটু অবকাশ পাবে ওড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ যখন সে উড়ছে সেই উড়ার সময়ে যখন সে একটু অবকাশ পাবে এবং সেই সময় যখন সে গান গেয়ে উঠবে, সেই গানের তালে তাল মিলিয়ে আমিও গাইব গান কাদের জন্য, না সেই সমস্ত ধৈর্যবান ঘোড়ার জন্য। তাহলে এখানে প্রশ্ন এটাই আসবে যে এখানে ঘোড়ার ব্যবহার কী। যেমন ঠিক এখানে আমরা মাঠেতে আগেকার দিনেতে লাঙল দেওয়ার জন্য, কৃষিকাজ করার জন্য বলদের ব্যবহার করতাম, ঠিক এখানেও কবি বলতে চাইছেন যে ওনারা লাঙল দেওয়ার জন্য মাঠে ওনারা ঘোড়া ব্যবহার করেন। এবার যেহেতু একটা দীর্ঘ সময়ের কাজ, তাহলে নিশ্চয়ই ঘোড়ারাও অধৈর্য হয়ে পড়বে, তাই সেই ঘোড়াগুলিকে ধৈর্যবান করার জন্য, ওদেরকে মোটিভেট করার জন্য কী করবে না এখানে কবি গান গাইবেন ওই লার্ক পাখির সঙ্গে তার গানের তালে তাল মিলিয়ে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং, এবং আমার বাবা একটি গান গাইবে, তা হচ্ছে লাঙলের গান। দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শিয়ার, যা কী করবে যে গানটা ওই যে লাঙলের ফলা রয়েছে, যে ফলা মাটিকে দ্বিখণ্ডিত করে, অর্থাৎ ভালোভাবে যাতে কর্ষণ করা হয়, সেই জন্য সেই লাঙলের ফলাকে ধারালো করে তোলার জন্য, তাকে আশীর্বাদ ধন্য করে তোলার জন্য তিনি গান গাইবেন, অর্থাৎ যে গান সেই লাঙলের ফলাকে ধারালো করে তুলতে সাহায্য করবে। এবার এই প্রথম স্ট্যান্জা থেকে অনেক রকমের কোশ্চেন আসতে পারে। যে প্রথম কোশ্চেন আসতে পারে যে এখানে মাঠের রং কেমন ছিল, অবশ্যই বলবো আমরা সবুজ রং। এবং এখানে কবি কোন কোন পাখির উল্লেখ করেছেন, তা হচ্ছে রুকস, ক্রোজ আর সিগালস। পরে কোশ্চেন আসবে যে এখানে কোন পাখির এখানে উল্লেখ করছেন যে পাখি একজন গায়ক পাখি, তা হচ্ছে লার্ক, এবং এখানে তার বাবা কী ধরনের গান গাইবেন, তা হচ্ছে প্লাউ সং। এবার চলে আসি আমরা পরের স্ট্যান্জাতে। দেখো কি বলছে যে আই উইল গো উইথ মাই ফাদার এ শোয়িং, আমি যাব বাবার সঙ্গে বীজ বপন করতে। এখানে SOW শো কথার অর্থ হচ্ছে বীজ বপন করা। তাহলে তিনি বলছেন যে আমি যাব বাবার সঙ্গে বীজ বপন করতে, কারণ ইতিমধ্যে মাঠেতে কর্ষণ কাজ হয়ে গেছে। এবার কর্ষণ করার পর কী কাজ, না বীজ বপন করার কাজ। তাহলে উনি যাচ্ছেন বীজ বপন করতে মাঠেতে বাবার সঙ্গে। তিনি যাচ্ছেন কোন মাঠেতে, না টু দ্য রেড ফিল্ড, ওই লাল রঙের মাঠেতে, বাই দ্য সি, যে মাঠ অবস্থিত ওই সমুদ্রের কাছেতে। তাহলে এখানে মাঠের রং কেন লাল, কারণ ইতিমধ্যে যে সবুজ মাঠ ছিল ঘাসে ভর্তি, সেই মাঠ কিন্তু কর্ষণ করা হয়েছে, এবং কর্ষণ করার ফলে যে মাঠের যে প্রকৃত রং লাল রং, সেই রং ফিরে এসছে। তিনি এবার বলছেন অ্যান্ড দ্য মার্লস অ্যান্ড দ্য রবিনস অ্যান্ড দ্য থ্রাসেস উইল কাম ফ্লক আফটার মি। এবার তিনি আরও তিনটে পাখির তিনি উল্লেখ করলেন, তা হচ্ছে মার্লস, রবিনস এবং থ্রাসেস পাখি। তারা এখানে আসবে দল বেঁধে তার পিছন পিছন। I will sing to the striding showers with the finch on the flowering sloe. উনি বলছেন এবার আমি গান গাইবো কাদের জন্য, না শোয়ারদের জন্য। কেমন শোয়ার, না স্ট্রাইডিং শোয়ার। তাহলে এখানে মোট দুখানা নতুন ওয়ার্ড পেয়েছি আমরা। একটা হচ্ছে স্ট্রাইডিং, যার অর্থ হচ্ছে কঠোর পরিশ্রমী, আর শোয়ার কথাটা এসছে শো থেকে, SOW শো। একটু আগেই পড়েছি আমরা। শো মানে কি, না বীজ বপন করা। তাহলে যারা বীজ বপন করে তাদের বলা হয় শোয়ার্স। তাই তিনি বলছেন এবার যে আমি গান গাইব, সেই গান হচ্ছে ওই কঠোর পরিশ্রমী ওই সমস্ত বীজ বপনকারীদের জন্য। এবং এই গান গাইব কার সঙ্গে, না ফিঞ্চ পাখির সঙ্গে। যে ফিঞ্চ পাখি ওই স্লো কি, না স্লো হচ্ছে একটা কালচে নীল রঙের এক ধরনের কাঁটাযুক্ত একটা ফল। যে ফলের যে গাছ রয়েছে, সেই গাছে বসে যে ফিঞ্চ পাখি আছে, সেই ফিঞ্চ পাখির সঙ্গে আমি গান গাইব। And my father will sing the seed song that only the wise man know. এবং আমার বাবা কি করবেন, না উনি গান গাইবেন বীজের গান, যে গান একমাত্র যারা জ্ঞানী লোক তারাই জানে। তাহলে এই স্ট্যান্জা থেকে যে কোয়েশ্চেন আসতে পারে তা হচ্ছে কবি এখানে কোথায় যাচ্ছেন, কবি যাচ্ছেন রেড ফিল্ডেতে। কী করতে যাচ্ছেন, না বীজ বপন করতে যাচ্ছেন। এখানে যে পাখির উল্লেখ রয়েছে সেগুলো কোন কোন পাখি যারা দল বেঁধে আসছে, তা হচ্ছে মার্লস, রবিনস এবং থ্রাসেস পাখি। এখানে কোন পাখির সঙ্গে তিনি গান গাইবেন, না ফিঞ্চ পাখির সঙ্গে। এবং তিনি গানটা গাইবেন কাদের জন্য, না সেই সমস্ত স্ট্রাইডিং শোয়ার্স, অর্থাৎ কঠোর পরিশ্রমী সেই সমস্ত বীজ বপনকারীদের জন্য। এবং পাশাপাশি বলা রয়েছে যে তার বাবা কী ধরনের গান গাইবেন, তা হচ্ছে সিড সং, অর্থাৎ বীজ বপনের গান, যে গান একমাত্র যারা জ্ঞানী লোক তারাই কিন্তু এই গান গায়।
চলে আসি আমরা পরের স্ট্যাঞ্জাতে। উনি বলছেন যে আই উইল গো উইথ মাই ফাদার এ রিপিং, আমি যাব বাবার সঙ্গে এবার ফসল কাটতে। তাহলে প্রথম কর্ষণ হয়ে গেছে, তারপর বীজ বপন করা হয়ে গেছে, এবার যে সময় এসছে তা হচ্ছে ফসল কাটার। তো উনি বলছেন আমি যাব বাবার সঙ্গে ফসল কাটতে। কোথায় যাব? টু দ্য ব্রাউন ফিল্ড, অর্থাৎ বাদামি বর্ণের সেই মাঠে যাব, বাই দ্য সি, যে মাঠ রয়েছে সমুদ্রের নিকটে অবস্থিত। তাহলে প্রশ্ন আসবে এখানে মাঠ কেন ব্রাউন রঙের? কারণ হচ্ছে কি না, এখানে যে ফসল উৎপন্ন হয়েছে সেই ফসলের যে গাছ তার রং কিন্তু অবশ্যই ব্রাউন কালারের। তারপর তিনি বলছেন এখানে যে পাখিগুলো দল বেঁধে আসবে তারা হচ্ছে অ্যান্ড দ্য গিজ অ্যান্ড দ্য পিজিয়ন্স অ্যান্ড দ্য স্প্যারোজ উইল কাম ফ্লকিং আফটার মি, এবং সেই সমস্ত রাজহংসী, সেই সমস্ত পিজিয়ন্স পায়রাগুলো এবং স্প্যারোজ চড়ুই পাখিগুলো তারা আসবে দল বেঁধে আমার পিছন পিছন। আই উইল সিং টু দ্য ওয়ারি রিপার্স, এবার আমি যে গান গাইব তা হচ্ছে ক্লান্ত সেই সমস্ত অবসন্ন রিপারদের জন্য। তাহলে রিপার কারা? যারা ফসল কাটছে তারা হচ্ছে রিপার, তাদের জন্য আমি গান গাইব। কোন পাখির সঙ্গে এবার? না উইথ দ্য রেন পাখির সঙ্গে, এবং সেই গান তিনি গাইবেন সূর্যের সেই প্রখর উত্তাপের মধ্যে। এবং তিনি বলছেন অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সাইদ সং, এবং আমার বাবা এবার যে গান গাইবেন তা হচ্ছে কাস্তের গান, দ্যাট জয়েজ ফর দ্য হারভেস্ট ডান। কী করবে না, যে গানটা এই যে পুরো যে ফসল কাটার যে প্রক্রিয়া সম্পন্ন হলো তাকে তুলে ধরার জন্য, তার যে আনন্দ সেই আনন্দকে তুলে ধরার জন্য তিনি সেই গান গাইবেন। তাহলে এই ছিল আমাদের কবিতা। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চাও তবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেল ডাব্লিউবি ইংলিশ ক্লাসেস, এবং তোমরা কমেন্টে অবশ্যই জানাও যে তোমাদের কোন ধরনের ভিডিও লাগবে, গ্রামার, রাইটিং বা যে কোনো টেক্সচুয়াল ভিডিও যা তোমরা বলবে আমি তাই তোমাদের সামনে নিয়ে এসে হাজির হব। ধন্যবাদ সকলকে।